আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আলোচনা করব কে মিনস ক্লাস্টার। গত কয়েক পর্বে আলোচনা করেছি কয়েক পর্ব আগে কেএনএন নিয়ে। কেএনএন কেএনএন অ্যান্ড কে মিনস ক্লাস্টার এই দুইটার মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে, সেটা হচ্ছে কেএনএন কাজ করা হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ডেটাসেটের টার্গেট কলাম থাকবে কেএনএন-এর ক্ষেত্রে। আর কে মিনস ক্লাস্টার কাজ করা হচ্ছে আনসুপারভাইজড মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের কোনো টার্গেট কলাম থাকবে না, আমাদের ডেটার প্যাটার্ন দেখে আমাদের ক্লাস্টারিং করতে হবে। ক্লাস্টার মানে হচ্ছে গ্রুপ। এখানে ধরে নেই কয়েক হাজার ডাটা আছে, ডাটা এগুলো প্লট করছে, এইটা একটা ডেটা, এইটা একটা ডেটা, এটা একটা, এগুলো সবগুলাই একটা ডেটা, এটা স্কেলার প্লট করছে। তো আমরা ইজিলি এখানে বুঝতেই পারতেছি যে এখানে কয়টা গ্রুপ হবে। এটা একটা গ্রুপ করতে পারবো, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, মানে তিনটা ডাটা দেখে বুঝতে পারতেছি যে এখানে তিনটা গ্রুপ করলেই হয়ে যাচ্ছে, ফাইন। তাহলে এখানে ক্লাস্টার কয়টা হচ্ছে, 1 2 3, তিনটা ক্লাস্টার। কিন্তু আমরা যখন কম্পিউটারে কোনো অ্যালগোরিদম রান করব তখন তো একটা প্রসেসের মাধ্যমে যাইতে হবে। সেই প্রসেসটা হচ্ছে তোমার কে মিনস ক্লাস্টারের কিছু প্রসেস আছে, কেএনএন-এর কিছু প্রসেস আছে। তো আমাদের কে মিনস ক্লাস্টারের জন্য কিছু টেকনিক আগে ফার্স্ট টাইমে জানতে হবে। কে মিনস ক্লাস্টার আমি আগে বলে দিচ্ছি আনসুপারভাইজ লার্নিং। আমাদের যদি এরকম ডেটা সেট থাকে, এটা একটু ভালো করে লেখা হয়েছে এখানে, ডেটা সেটটা হচ্ছে এইটাও 2 10 2 6 11 11, 2 10 2 6 11 11, মানে এইগুলা ডেটাই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে। এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এইটা ওয়াই, এইভাবে লেখা হয়েছে। এখানে খেয়াল করে দেখা যাচ্ছে যে এখানে কোনো টার্গেট কলাম নাই, মানে এখানে কোনো টার্গেট কলাম নাই, মানে এই 2 10 যোগ করলে 1 হবে অথবা 0 হবে, এই টাইপের কিছু নাই, অর্থাৎ এটা আনসুপারভাইজ। তো আমরা ডেটা সেট দেখলাম। তো আমাদের ফার্স্ট একটা ফর্মুলা শিখতে হবে, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলাটা হচ্ছে এটা, অর্থাৎ আমাদের যদি এরকম দুইটা পয়েন্ট থাকে, এই দুইটা পয়েন্টের মধ্যে এই ডিস্টেন্সটা কত, এই ফর্মুলাটার মাধ্যমে বের করতে পারবো। ফর এক্সাম্পল আমাদের এইরকম একটা এক্সিস আছে, এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, তিনটা ক্লাস্টার আছে। আমার একটা পয়েন্ট আছে হচ্ছে এখানে। এখন এই পয়েন্টটা কোন ক্লাস্টারের মধ্যে যাবে, এই ক্লাস্টার, এই ক্লাস্টার না এই ক্লাস্টার, সেটা ডিপেন্ড করা হচ্ছে ডিস্টেন্সের উপর। প্রথমে এই ক্লাস্টার থেকে একটা সেন্টার, এই ক্লাস্টারের সেন্টার এটা, এই ক্লাস্টারের সেন্টার এটা, এই ক্লাস্টারের সেন্টার এটা, সবগুলা ক্লাস্টারের সেন্টার থেকে ডিস্টেন্স মেজার করে, এরকম করে সবগুলারই ডিস্টেন্স মেজার করে। যেইটার ডিস্টেন্স কম, অর্থাৎ এই ক্লাস্টারের ডিস্টেন্স কম, তখন এই পয়েন্টটা চলে যাবে হচ্ছে এই ক্লাস্টারের আন্ডারে। এটা যদি ক্লাস্টার 1 হয়, এটা 2 হয়, এটা 3, তাহলে আমি যদি ইনপুটে এটা ইনপুট দিই তাহলে আমার রেজাল্ট দিবে হচ্ছে ক্লাস্টার 1। আজকের প্রবলেমে আমরা এটাই শিখবো যে কোন ক্লাস্টারে আমরা নিয়ে যাব। তো আমাদের ডেটা সেট এইটা। তো ডেটা সেট থেকে ফার্স্ট টাইম আমাদেরকে, যেমন এইটা ভিজুয়ালাইজেশন করে বুঝতে পারলাম যে এখানে তিনটা ক্লাস্টার তৈরি করতে হবে, কিন্তু এখানে তো বোঝা যাচ্ছে না, তাই না? তার মানে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রুট ওভার ডেটা স্যাম্পল। স্যাম্পল কয়টা আছে এইটা জন্য, তাহলে কয়টা স্যাম্পল আছে, টোটাল আছে হচ্ছে 15টা, রুট ওভার 15, রুট ওভার 15 করলে ওই 3 পয়েন্ট সামথিং হয়তো আসবে। তাহলে আমাদের তিনটা ক্লাস্টার করলেই হয়ে যাচ্ছে এই কয়েকটা ডেটার জন্য। আপনার র্যান্ডমলি সিলেক্ট করতে পারবো যে কোনো তিনটা ফার্স্ট টাইম আমাদের এই ডেটার সংখ্যা দেখতে হবে। আমাদের এখন কে মিনস ক্লাস্টারের
স্টেপগুলো শুরু হয়ে গেছে। আমরা বেসিক কিছু নলেজ আগে নিয়ে নিলাম। কেমিন্স ক্লাস্টারের ফার্স্ট স্টেপটাই হচ্ছে আমাদের ডেটা কয়টা আছে এটা দেখতে হবে। আমাদের 15টা আছে, তাহলে √15 করতে হবে। করার পর যে রেজাল্ট আসবে ওইটাই হবে নাম্বার অফ ক্লাস্টার সংখ্যা, অর্থাৎ এইরকম ক্লাস্টার সংখ্যা হবে। আমরা 3টা পেয়ে গেছি। এখন সেকেন্ড স্টেপ, ফার্স্ট টাইম আমরা কি করলাম, ক্লাস্টার সংখ্যা নির্ধারণ করলাম। সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে আমাদের করতে হবে কি, 3টা এই ডেটা সেট থেকে সেন্টার, ইনিশিয়াল সেন্টারটা নিতে হবে। 3টা যে কোনো হইতে পারে, ফার্স্ট 3টা হইতে পারে, মিডিল 3টা হইতে পারে, লাস্ট 3টা, অথবা র্যান্ডমলি যে কোনো 3টা। আমরা র্যান্ডমলি যে কোনো 3টা নিয়ে নিলাম। এটা নিয়ে নিয়েছি। র্যান্ডমলি 3টা নেওয়ার পরে আমাদের কাজটা হচ্ছে, এখানে যদি আসি আমরা দেখতে পাচ্ছি যে এই 3টা ক্লাস্টার নিয়ে নিছে। √15 মানে 3, এই জন্য 3টা ক্লাস্টার নিয়ে নিছে। আমাদের এই তো 2 6 5 10 6 11, 2 6 5 10 6 11। এখন কথা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট থেকে এই 3টা পয়েন্টের ডিস্টেন্স বের করে নিব। মানে এইরকম করে, এই তো আমাদের এখানে পয়েন্ট আছে না, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে 3টা ক্লাস্টারের ডিস্টেন্স বের করে নিয়ে বলবো যে কোন ক্লাস্টারের মধ্যে যাবে। ওইটাই করছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, মানে ফার্স্ট যেটা সেন্টারের দূরত্ব সেটা হবে 4। এই পয়েন্ট থেকে সেকেন্ড সেন্টার, মানে এটা র্যান্ডমলি যে 3টা নেওয়া হয়েছে ওই 3টার দূরত্ব হচ্ছে 3। এখান থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে কত, এইটা। তাহলে আমরা যদি প্রথমে ক্যালকুলেশন করি এইটা থেকে এইটার দূরত্ব কত হয়, সেটা আমরা বের করব হচ্ছে এই ফর্মুলাটার মাধ্যমে। আমরা যদি একটু বলি 2 10 আর 2 6, একটু দেখি তো 2 10 2 6 কত হচ্ছে, 2, 10 2, 6, তাই না? 2, 6 2, 10। ওকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে এইটা মাইনাস এইটা স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটা স্কোয়ার, তার উপর √। ফার্স্ট টাইম এইটা মাইনাস এইটা করতে হবে, তারপর এইটা মাইনাস এইটা করে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, এইটা হচ্ছে 0, 0-এর উপর স্কোয়ার মানে 0। এটা কত হচ্ছে 4, 4-এর উপর স্কোয়ার মানে কত, 16। √16 মানে কি 4। আমাদের এটা আসছে কত, 4 আসছে। আমরা যদি আর একটা হিসাব ক্যালকুলেশন করি, এটা মানে এই 2 থেকে 2, 10 থেকে 5, 10-এর দূরত্ব, 2, 10 থেকে 5, 10, 2, 5 x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটা স্কোয়ার, 10 মাইনাস স্কোয়ার। তাহলে আমাদের এটা -3 আসবে। -3 উপর স্কোয়ার দিলে কত আসে, 9, √9। √9 মানে কি 3। এই তো 3 চলে আসছে। সেমভাবে এটাও ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশন করার পরে আমাদের কি করতে হবে, এই 3টার মধ্যে সর্বনিম্ন কোনটা, এই সর্বনিম্ন হচ্ছে 3। তার মানে আমাদের এই 2, 10 যাবে হচ্ছে ক্লাস্টার 2তে, সেন্টার 2তে। এই তো সেমভাবে এইটার থেকে এইটার ডিস্টেন্স, এইটার থেকে এইটার ডিস্টেন্স, এটার থেকে এইটার ডিস্টেন্স এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে আমরা বসাবো এখানে। সেমভাবে এটার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স এত হয়, এটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স এত হয়। এই 11,11-এর থেকে 6,11-এর দূরত্ব কত, 5। তারপর আমাদের চেক করতে হবে এই কয়েকটার মধ্যে আমাদের সর্বনিম্ন কোনটা, 5। 5 কোন ক্লাস্টারে আছে, 3 নাম্বার ক্লাস্টারে আছে। অর্থাৎ তাহলে এই 11,11 পয়েন্ট যেটা A3 পয়েন্ট, এটা 3 নাম্বার ক্লাস্টারে চলে যাবে। এরকম করে 15টা যে পয়েন্ট আছে 15টা পয়েন্টে বের করতে হবে।
অ্যান্ড ক্লাস্টার ডিফাইন করতে হবে কিসের উপর বেস করে, যেটা সর্বনিম্ন সেটার উপর বেস করে। যেমন এইটা সর্বনিম্ন হচ্ছে 0, মানে 3 নাম্বার ক্লাস্টার 3তে চলে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন গেল আমাদের। যদি কোশ্চেনে যদি বলে ফার্স্ট ইটারেশন করে কোনটা কোন ক্লাস্টারে গেল সেটা দেখাও, জাস্ট এত পর্যন্ত দেখালেই হবে। তারপরে এইটা এরকম করে ক্লাস্টার 1-এর মধ্যে কী কী গেল, কোন কোন পয়েন্ট, এরকম করে বের করে দেখালেই হয়ে যাচ্ছে। যেমন ক্লাস্টার 1-এর মধ্যে কী কী গেছে, এটা 2,6, তারপরে 6,4, তারপরে এই তো এইটা 11,1,2, 2,6, 6,4, 1,2, মানে আরও যেগুলো আছে ক্লাস্টার 1-এর মধ্যে, ক্লাস্টার 2-এর মধ্যে এরকম করে ভাগ ভাগ করে দিতে হবে। যদি আমাদের যদি বলে ফার্স্ট ইটারেশন পর্যন্তই দেখাও, তাহলে এত পর্যন্ত করলেই হয়ে যাবে, এগুলা ক্লাস্টার ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। আর যদি বলে যে কে মিনস ক্লাস্টার অ্যালগরিদম অ্যাপ্লাই করে মানে ফাইনাল অ্যান্সার পর্যন্ত যাইতে বললে ইটারেশন চালাই যেতে হবে। এখন কি করতে হবে, আমরা তো এইগুলা ভাগ করে নিলাম কোনটা কোন ক্লাস্টারের মধ্যে। আমাদের এখন কি করতে হবে, ক্লাস্টার 1-এর ক্ষেত্রে এই তো এই বরাবর এক্স না, এ বরাবর ওয়াই, তো এক্সের মিন বের করতে হবে, ওয়াইয়েরও মিন বের করতে হবে। 2 + 6 + 1 + 7 + 4 + 5 ডিভাইডেড কত হবে, 6 হবে, কারণ এখানে 6টার যোগফল করলে এইটা আসবে। আবার সেম 6 + 4 + এরকম করে যোগ করে 6 দ্বারা ভাগ করলে আমার এইটা আসবে। তাহলে কি হচ্ছে, আমাদের ইনিশিয়াল যেই ভ্যালুটা ধরছিলাম, এই তো এটা 2,6, 5,10, 6,11, 2,6 আমার কি ফার্স্ট সেন্টারেট ছিল, 5,6 আমার সেকেন্ড। এখন ফার্স্ট সেন্টারেট কত হয়ে গেল, এটা হয়ে গেছে 3,833, 5.167, এই তো ফার্স্ট সেন্টারেট হয়ে গেছে। আবার সেমভাবে এটা ক্যালকুলেশন করতে হবে, মিন বের করতে হবে, করলে এক্স ওয়াইয়ের মিন বের করলে এটা এক্সের মিন বের করলে এটা, ওয়াইয়ের মিন বের করলে এটা, মানে 3টা ক্লাস্টারে 3টা মিন বের করতে হবে, করলে আমরা এই 3টা পাবো, 3টা নতুন সেন্টারেট। আবার সেমভাবে এইটা থেকে এইটার ডিস্টেন্স বের করতে হবে, কিভাবে, এই তো এই ফর্মুলা ইউজ করে ডিস্টেন্স বের করলে আমাদের কথা হচ্ছে এইটা থেকে এইটার ডিস্টেন্স, মানে 3টা সেন্টারেরই ডিস্টেন্স, প্রত্যেকটা পয়েন্ট থেকে 3টা সেন্টারের ডিস্টেন্স মেজার করতে হবে এবং যেটা লো সেই ক্লাস্টারের মধ্যে দিতে হবে। তাহলে এ এখন কোন ক্লাস্টারের মধ্যে যাবে দেখলে বোঝা যাচ্ছে, কারণ এটা সর্বনিম্ন এই 3টার মধ্যে, তার মানে ক্লাস্টার 2-তে চলে গেলাম। আমরা যদি এই তো এটা একটু দেখি, 9,11 থেকে এটার ডিস্টেন্স বের করতে হবে, 9,11 থেকে এটার ডিস্টেন্স, 9,11 থেকে এটার ডিস্টেন্স বের করার পরে আমাদের ডিস্টেন্সগুলো চলে আসলো। এখন দেখতে হবে কোনটা সর্বনিম্ন কিন্তু এটা কোন নাম্বার ক্লাস্টারে আছে, 3, এই জন্য আমার 9,11টা যাবে হচ্ছে 3 নাম্বার ক্লাস্টারে। এরপরে আমাদের কি করতে হবে, এগুলো ক্লাস্টার অ্যাসাইন করে দিতে হবে। 1 নাম্বার ক্লাস্টারে কী কী আছে, 2,6, 4,4, 6,4, এই তো 2,6, 6,4, যেগুলো 1 নম্বরে আছে সেগুলো 1 নম্বর ক্লাস্টারের মধ্যে রাখছি, যেগুলো 2 নম্বর ক্লাস্টারের মধ্যে আছে সেগুলো 2 নম্বরে রাখছি, যেটা 3 নম্বর ক্লাস্টারের মধ্যে আছে সেটা 3 নম্বর ক্লাস্টারের মধ্যে রাখছি। তারপর আমাদের সেমভাবে কি করতে হবে, আবার মিন বের করতে হবে, 2 + 6 + 1 + 7 + 4 ডিভাইডেড যে কয়েকটা নাম্বার 5, 5টা আছে না, 1 2 3 4 5, ডিভাইডেড 5 করলে 4 আসে। আবার 6 + 4 + 2 + 5 + 6 ডিভাইডেড 5 করলে কত আসে, 4.6, মানে মিন বের করতে হবে। সেমভাবে এটারও করলে এটা আসে, এক্স ওয়াইয়ের মিন, সেমভাবে এটারও করলে এটা আসে। তো আমরা আবার কি পাইলাম, ক্লাস্টার পাইলাম, ক্লাস্টারে মিন 3টা নতুন ক্লাস্টার পাইলাম। ফার্স্ট টাইম ইনিশিয়ালি একটা ধরছিলাম, তারপর আপডেট করছি, তারপর আবার আপডেট করলাম, করার পরে আমাদের নতুন ক্লাস্টার 3টা হবে হচ্ছে 4,66 ফার্স্ট ক্লাস্টার মিন সেন্টার যেটা বলা হয়, ফার্স্ট ক্লাস্টারের সেন্টার এটা, সেকেন্ড ক্লাস্টারের সেন্টার হচ্ছে এইটা, থার্ড ক্লাস্টারের সেন্টার হচ্ছে এইটা। তো বের করলাম
তারপর আবার সেমভাবে এখান থেকে এখানে ডিস্টেন্স, এখান থেকে এখানে, এখান থেকে এখানে করে যেটা সর্বনিম্ন সেটা সর্বনিম্ন এখানে কত 2 পয়েন্ট এত, তার মানে 2 নাম্বার ক্লাস্টার, অর্থাৎ 2,10 যাবে হচ্ছে ক্লাস্টার 2তে। এই রকম করে প্রত্যেকটা ক্লাস্টার বের করলাম। কতক্ষণ পর্যন্ত এটা করব? যতক্ষণ পর্যন্ত কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের রেজাল্ট আগের পূর্বের সাথে চেঞ্জ হচ্ছে না। ফর এক্সাম্পল দেখুন, এখানে দেখলে বোঝা যাচ্ছে 2 নাম্বার ইটারেশন আর 3 নাম্বার ইটারেশনের রেজাল্ট সেম। এই তো 2 নাম্বার ইটারেশনে আমরা যদি একটু দেখি, 2 নাম্বার ইটারেশনে কী কী ছিল, এই কয়েকটা ছিল। 3 নাম্বার ইটারেশনেও দেখতেছি ক্লাস্টার 1-এ এই কয়েকটা, ক্লাস্টার 2-এ যে কয়েকটা আছে 2 নাম্বারে, ক্লাস্টার 3-তেও সেই কয়েকটাই আছে, ক্লাস্টার 3-তে যে কয়েকটা আছে ক্লাস্টার 3-তেও সেই কয়েকটাই আছে। অর্থাৎ 1 এবং 2-এর রেজাল্ট যদি সেম আসে, মানে একটা ক্লাস্টারে সেমই ডাটা থাকে, তাহলে আমরা আর বেশি দূর যাব না, আমরা ডিরেক্ট অ্যান্সার বলবো। আমাদের অ্যান্সার তাহলে কী হচ্ছে? অ্যান্সার হচ্ছে এই কয়েকটা, যে আমাদের ক্লাস্টার ডিফাইন করা, কোন ক্লাস্টারে কোনটা কোনটা যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারে বলতে হবে ক্লাস্টার 1-এ এই পয়েন্টগুলো যাবে, ক্লাস্টার 2-এ এই পয়েন্টগুলো যাবে, ক্লাস্টার 3-তে এই পয়েন্টগুলো যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোথায় স্টপ করতে হবে। দেখতে হবে প্রিভিয়াসের সাথে যদি ম্যাচ করে, কোনো চেঞ্জ আমরা বুঝতে পারতেছি না, তখন আমরা কি করব? স্টপ করে দেব। আর ফাইনালি যে ক্লাস্টার অ্যাসাইন করছি ওটাই অ্যান্সারে লিখে দেব। আমরা যদি একবার সামারি করি, সামারিটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের এরকম ডেটা সেট দেওয়া থাকবে পয়েন্ট, ওখান থেকে আমরা নাম্বার অফ ক্লাস্টার বের করে নেব। কিভাবে? কয়টা ডেটা আছে? এখানে আছে হচ্ছে 15টা, এরকম 15টা ডেটা আছে, এই জন্য √15 দেব। তাহলে আমরা নাম্বার অফ ক্লাস্টার ডিফাইন করলাম 3। সেকেন্ড কাজ কি? যে কোনো 3টা র্যান্ডমলি ধরে নিব। ইনিশিয়াল সেন্ট্রয়েড যেটা ধরে নেওয়ার পরে ওই ইনিশিয়াল সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স মেজার করব, করে যেটা কম হবে সেটাকে সেই ক্লাস্টারের মধ্যে রাখব। আমরা তো এখানেও দেখছি যেটা কম হচ্ছে সেই ক্লাস্টারের মধ্যে রাখছি, অনুরূপভাবে এইটা সেমি। তারপরে কি করতে হবে? এটা ফার্স্ট ইটারেশন। সেকেন্ড ইটারেশনে যাইতে হবে। সেকেন্ড ইটারেশনে এইরকম যাওয়ার আগে আমাদের সেন্ট্রয়েড যেটা ধরছিলাম ফার্স্টে, এই তো এইটা ইনিশিয়ালি ধরছিলাম যে র্যান্ডম, এইটা এখন আপডেট করতে হবে। কিসের উপর বেস করে? এই ক্লাস্টারে যেগুলো অ্যাসাইন হয়েছে এটার উপর বেস করে। এটার মিন, এক্সের মিন, ওয়াইয়ের মিন এরকম করে দিয়ে দেবো এখানে। এক্সের মিন কীভাবে বের করব? 2 + 6 + 1 + 7 + 4 + 3 ডিভাইডেড, এখানে যে কয়টা আছে 6টা, ডিভাইডেড 6 করলে এত আসে। অনুরূপভাবে ওয়াইয়েরও এরকম করব। ক্লাস্টার 2 ক্ষেত্রেও আপডেট করে নেব, ক্লাস্টার 3 ক্ষেত্রেও আপডেট করে নেব। এখন এগুলা হয়ে যাবে হচ্ছে পরের ইটারেশনের সেন্ট্রয়েড। সেমভাবে ডিস্টেন্স মেজার করব, সেমভাবে ক্লাস্টার অ্যাসাইন করে দেব। ক্লাস্টার অ্যাসাইন করে দেওয়ার পর আবার মিন বের করব এইগুলার, কোন এই তো 2 + 6 + 1 + 7 + 4 ডিভাইডেড 5 করলে এইটা আসে। মিন বের করে নেওয়ার পরে আবার এইগুলো সেন্ট্রয়েড হয়ে গেল, সেন্টার আপডেট হয়ে গেল। আপডেটেড সেন্টার থেকে আবার ডিস্টেন্স মেজার করব, যতক্ষণ পর্যন্ত দেখতেছি যে আগের অবস্থার সাথে পরের অবস্থার একদম ম্যাচ, আমরা কোনো চেঞ্জিং আপডেট দেখতেছি না। চেঞ্জিং আপডেট দেখলে আবার পরের ইটারেশনে যাইতে হবে। আমাদের যেহেতু দেখতেছি এই রেজাল্ট আর এই রেজাল্ট সেকেন্ড ইটারেশন আর থার্ড ইটারেশনের রেজাল্ট সেম দেখতেছি, অতএব আমরা স্টপ করে দেব। আমরা যেই রেজাল্ট এটাই আমরা আউটপুটে লিখে দেব, মানে খাতায় লিখে দেব। এটাই যে আমরা বলে দেব যে এটা এই ক্লাস্টার 1-এর মধ্যে, এটা ক্লাস্টার 2, এটা ক্লাস্টার 3। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কে মিনস ক্লাস্টার। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।